নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে সুস্থ আছো আর খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর অনেক সুস্থ আছি। আজ বৃহস্পতিবার, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আর সকাল সকাল উঠে আমার প্রথম কাজ হচ্ছে ঠাকুরের লাইট জ্বালিয়ে পর্দা টর্দাগুলো একটু খুলে দিয়ে সকালের বাসি বাসনগুলো একটুখানি মেজে নেওয়া। এই সকালে যদি একবারে বাসনটা মেজে না নিই, সারাদিনে 3বার পুজো দিতে কিন্তু খুব সমস্যা হয়। এখন ওই পর্দাগুলো একটু খুলে দিচ্ছি, দেখো বাইরে কিন্তু এখনও ঠিকঠাক আলোও ফোটেনি। আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখানে চলে এসেছি ঠাকুর ঘর মুছতে। ঠাকুর ঘর তো ঝাড় দিতে নেই, তাই সব একবারে আমি এখানে মুছিয়ে দিই। সব কিছু একটু সরিয়ে টরিয়ে না মুছলে জানো, এখন গরমকালে প্রচণ্ড ধুলো ওড়ে, আর এই ধুলোগুলো চারিদিকে হয়ে থাকে। একদিন যদি সরিয়ে না মুছি, পরের দিন দেখি চারিদিকে ধুলো ভরে গেছে, আর 2-3 দিন পরে ওখানে তো হাতই দেওয়া যায় না, আর বারবার করে মুছতে প্রচণ্ড অসুবিধা হয়। মুছে নিয়ে আমি ভালো করে হাত পা ধুয়ে একটুখানি চলে এসেছি সকালের ধ্যান করতে। সকালে উঠে একটুখানি নাম ধ্যান করে না নিলে সারাদিন মনটা একেবারেই ভালো লাগে না। সবার আগে নাম ধ্যান করে নিই, তারপরে আমি বাসনগুলো মেজে সকালের ভোগ দেব ঠাকুরকে। তোমাদের দাদাও ওদিকে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে, তাই ঝটপট করে এটা করে নিচ্ছি। তোমাদের দাদা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আসলে ওই 5:30 পৌনে 6টার দিকে তোমাদের দাদা পিটিতে চলে যায়। আজকে একটু বড্ড দেরিই হয়ে গেল, ওর একটু উঠতে আজকে দেরি হয়েছে। আসলে জানো, অনেকবার ডেকেছি, ও কিছুতেই ওঠেনি। আমি ভাবলাম যাবে না হয়তো, সেই জন্য আর সারা শব্দও দিইনি। দাঁড়াও, চলো ওইখানে একটু ব্যালকনিটা খুলে দেখি তোমাদের দাদা চলে গেছে নাকি। ও যাওয়ার সময় মাঝে মাঝে সকালে হেঁটে হেঁটেই চলে যায়, আবার মাঝে মাঝে গাড়ি নিয়েও যায়। আজকে যেহেতু দেরি হয়ে গেছে, সেই জন্য মনে হয় আজকে গাড়ি নিয়ে যাবে। ওই যে ওইখান থেকে আমাকে ডাকছে যে আমি চলে যাচ্ছি। আমি আসলে খেয়ালই করিনি, আমি ভেবেছি ও চলেই গেছে। তোমাদের দাদা চলে গেল। এবার প্রায় ওই 1 ঘন্টা মতো আমার সকালে ঠাকুর পুজো দেওয়া আর বাকি কাজগুলো কমপ্লিট করা। এইখানে দেখো এই গাছটা কীরকম হয়ে যাচ্ছে, জানি না বেশি রোদ্রে নাকি, দেখো সব পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। দাঁড়াও একটুখানি এই পাতাগুলোকে ছাড়িয়ে দিই, তাহলে যদি গাছটা একটু বাঁচে আর একটু নতুন পাতা গজায়। আর এই যে মানি প্ল্যান্টটা তোমাদের একদিন দেখিয়েছিলাম না, এটাকে উঠিয়ে দিয়েছিলাম, ও শুধু পড়েই যায়। আমিও ভীষণ রাগ হয় আর উঠিয়েও রাখি না। এই দেখো এই গাছটাকে চিনতে পারছো? এটা কী গাছ বলো তো? তরমুজ গাছ। এখানে মাটিতে ওই যে আমি ফল কেটে খোসাগুলো এখানে দিই, সাথে হয়তো 1-2 বীজও চলে আসে, তো যা বীজ পড়ে তা থেকেই গাছ উঠে যায়। কত বেদানা গাছ হয়েছে জানো, আর এই যে তরমুজ গাছ তো ভরেই গেছে। গত বছর তো অনেকটা বেড়ে গেছিলো জানো, লাস্টে আমি তুলে ফেলে দিয়েছি, যে টবে তো আর তরমুজ সেভাবে হবে না, আর আমাকে একটু এক্সট্রা করে যত্নও করতে হতো, সেই জন্য আমি না আর ওটাকে রাখিনি, আমি তুলে ফেলেই দিয়েছি। এখন এই কাঁসার বাসনগুলো একটু তেঁতুল দিয়ে না মাজলে একদমই পরিষ্কার হয় না, তাই ঝটপট করে এগুলোকে মেজে নিচ্ছি। তারপরে ঠাকুর ভোগটা লাগিয়ে নিই। বাসনগুলো দেখো তেঁতুল দিয়ে একটু মাজলে কি রকম ঝকঝক করে। এখন জানো, ওই যে সেই জালির স্কচব্রাইটগুলো আছে, ওইগুলো এনেছিলাম। এত সুন্দর লাগে মাজার পর, মনে হয় যেন নতুন কিনে এনেছি, এত ঝকঝক করে। বেশ উপকার পেয়েছি জানো, মনে হয় যেন পিতাম্বরী দিয়ে এক্ষুনি মেজে এনেছি, কিন্তু না, ওই স্কচব্রাইটগুলো দিয়ে মাজি আর একদম ঝকঝকে হয়ে যায়, বেশি খাটনিও নেই। আর এখন ওই যে দুপুরের যে ভোগের বাসনগুলো, এগুলো একটু সরিয়ে রেখে দিচ্ছি। আমি না সব ওই একবারেই মেজে নিই, বারবার করে মাজতে গেলে আরও দেখি দেরি হয়, ওই জন্য দুপুরের ভোগের বাসন আর সকালের ভোগের বাসন একসাথেই মেজে নিই। এই যে খেজুরগুলো দেখে মনে হয় কি পরিষ্কার, অথচ এত ময়লা থাকে, যত ধুই তত মনে হয় যেন বেরোতেই থাকে আর বেরোতেই থাকে। ভালো করে ধুয়ে নিয়ে আমি এই তুলসী পাতা একটু ভোগে দিয়ে দিচ্ছি। তুলসী পাতা এখন এই গরমে প্লাস্টিকে যদি বেঁধে না রাখি, একেবারে শুকিয়ে যায় জানো, সেই জন্য আমি প্লাস্টিকের মধ্যে একটু বেঁধে রেখে দিই, বেশ টাটকা থাকে।
ঝটপট করে একটু ভোগটা নিবেদন করে নিই, তারপরে একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াবো। সকালবেলা ব্যালকনি দাঁড়ালে আমার সারাদিনটা যেন কাটেই না, জানো। ব্লগটা এখান থেকেই শেয়ার করলাম এত সকাল থেকে। আসলে রোজ সকালে তো আর হয়ে ওঠে না সকাল সকাল প্রত্যেক দিন এভাবে ব্লগ শেয়ার করা। মাঝে মাঝে তোমাদের দাদার খুব তাড়াও থাকে, তখন ঝটপট করে আমার এই কাজগুলো সেরে নিয়ে টিফিনটাও বানিয়ে নিতে হয়। সেই জন্য আজকে ভাবলাম ব্লগটা তোমাদের সাথে এখান থেকেই শেয়ার করি। আজকে একটু তাড়া কমই ছিল, তাই ভাবলাম পুজোর কাজগুলো কীভাবে করি সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চারপাশটা এত সুন্দর লাগে না বন্ধুরা, সকালবেলা হালকা হালকা হাওয়া চলছে, ভেতরে আর গরম যে লাগে সেটা মনেই হয় না। চলো, পুরো ব্লগটা দেখার অনেক অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তো একবার একটা কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। চলো, পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে অবশ্যই থেকো। মোটামুটি পুজোর কাজ শেষ, এবার বাসি কাজগুলো সেরে নিই। ব্যালকনিটা সবার আগে আমি একটু ধুয়ে নিচ্ছি, নাহলে পুচকেগুলো উঠে সাথে সাথে ব্যালকনিতে চলে আসে। আসলে ওই যে খোলামেলা পায় আর এখান থেকে বাইরেটাও দেখা যায়, সেই জন্য ওগুলো এসে সাথে সাথে এখানে চলে আসে। তাই আমি একটু সকাল হলে উঠেই একটুখানি না ওই ফিনাইল দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝাড় দিয়ে দিই। রোজ রোজ মুছতে কার ভালো লাগে বলো, আমারও বড্ড বিরক্ত লাগে, তাই আমি এভাবেই জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। আর এই যে এইখানে চাদরটা রোজ ওঠাতে হয় জানো, এইটাকে ঠিকঠাক করে দিচ্ছি। আর সকাল হলেই দইটাকে আমার ভেতরে ঢুকিয়ে রাখতে হয়। ওই তোমাদের দাদা তো আসে ঠিক 4টের সময়, ততক্ষণ অবধি দই একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর কালকে রাতে যে সবজিটা কেটেছিলাম ওটাকেও বের করে রাখছি। ঝটপট করে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই। আর এই যে আমার মশলার কৌটোগুলো দেখছো কি অবস্থা, আসলে ওই সব তো মোটামুটি প্যাক হয়ে গেছে, আর এগুলোও আমি দিয়ে দিয়েছি। আর এগুলোকে ভাবলাম এমনিই রেখে দিই, হাত মুখ একটু পরিষ্কার করে নিই, নিয়ে চলে যাব একটুখানি জল খেতে। এত গরম, এত কাজ করার পরে একটু জল না খেলে যেন অশান্তি লাগে। তারপরে ঝটপট করে তাড়াহুড়ো করে চলে যাব তোমাদের দাদার টিফিন বানাতে। আজকে টিফিনে বানাবো চিড়ার পোলাও। আর চিড়ার পোলাওটা এটা না আসামের চিড়া, জানো। এই চিড়াগুলোতে প্রচুর পরিমাণে ধান থাকে। তোমাদের দাদা আর আমি বসে বসে ওই ধানটাকেই পাচ্ছিলাম। আমার কাজ করতে করতে তোমাদের দাদাও চলে এসে হাতে কাজগুলো করে দেয় বলে জানো, কাজগুলো আমার অনেকটা এগিয়ে যায়। দুটো বাচ্চা নিয়ে অত অসুবিধা হয় না। মাঝে মাঝে ভাবি ও যদি ওরকম হতো যে কিছুই করে না, আমার কি অবস্থাটাই না হতো। এখানে একটুখানি কারি পাতায় একটু দারচিনি ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। বেশি সবজি দেবো না, দিলে না সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। ওই শুধু আলু দিয়েই আজকে একটু বানিয়ে দেবো। একটু টমেটো ছড়িয়ে দিয়েছি, বেশ একটু টক টক লাগবে আর খেতেও ভালো লাগবে। পুচকেগুলোও খাবে, তাই লঙ্কা দিলাম না, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস জিরাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু লবণও দিয়ে দেবো, নালে না ঠিকঠাক মতো লবণটা হয় না, আর চিড়েগুলোতে লবণও ঢোকে না, ভালোও লাগে না খেতে। চলো তোমাদের দাদার টিফিন প্যাক করে দিই। তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।